প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে তারেক রহমান কিন্তু আজকে প্রথম অর্থাৎ সরকারি যে গাড়ি অর্থাৎ রাষ্ট্রীয় যে গাড়ি প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ হয়েছে সেই গাড়িতে করে কিন্তু তিনি আজকে সাভার থেকে জিয়া উদ্যানে এসেছেন। অর্থাৎ তিনি সাভারে এই গাড়িতে গিয়েছিলেন কিনা সেই বিষয়টা আসলে আমার জানা নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু গাড়ি থেকে নেমে তার মন্ত্রী পরিষদের যে সদস্য রয়েছেন, প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি এই মুহূর্তে মন্ত্রীর দায়িত্বে রয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে তার ঘাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাষ্ট্রীয় যে গোয়েন্দা সংস্থা রয়েছেন এসএসএফ এবং প্রধানমন্ত্রীর প্রোটোকলের যে সদস্যবৃন্দ রয়েছেন তারাও কিন্তু প্রধানমন্ত্রীর সাথে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং গণতন্ত্রের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার যে মাজার রয়েছে চণ্ডী উদ্যানে, অর্থাৎ যেটা জিয়া উদ্যান নামে পরিচিত আগারগাঁয়ে, সেখানে কিন্তু যাওয়ার জন্য অর্থাৎ সেই ব্রিজ যেটি রয়েছে সংসদ ভবনের ঠিক উত্তর সাইডে, সেই ব্রিজ পার হয়ে কিন্তু তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু তার পিতা এবং মাতার কবর জিয়ারতের জন্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। তার সাথে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রী বাম থেকে জনাব সালাউদ্দিন আহমেদ। আমরা দেখতে পাচ্ছি তার পাশে সালাউদ্দিন আহমেদের পাশে রয়েছেন জনাব বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং ঠিক মাঝে সাদা জামা গায়ে হেঁটে আসছেন কিন্তু ব্রিজটি পার হয়ে এই মুহূর্তে কিন্তু জিয়া উদ্যানের যে বাউন্ডারি সেখানে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজ সকালে ঠিক ভোরে সূর্য ওঠার আগে জাতীয় যে সাভার স্মৃতিসৌধ রয়েছে সেই সাভার স্মৃতিসৌধে কিন্তু স্বাধীনতার যে যে স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস, যে ঐতিহ্য, বাংলার মানুষ যে শ্রদ্ধা জানায় মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ মন্ত্রী পরিষদবর্গ এবং বিএনপি দলীয়ভাবে কিন্তু জাতীয় যে স্মৃতিসৌধ রয়েছে সেই স্মৃতিসৌধে কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন, এবং শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কিন্তু তার পিতা এবং মাতার সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং যিনি স্বাধীনতার মহান ঘোষক, আজকে স্বাধীনতা দিবস, ফলে কিন্তু পিতার কবরে জিয়ারতের জন্য কিন্তু এগিয়ে এসেছেন, এবং পিতার কবরের পাশে রয়েছে তার মাতা গণতন্ত্রের অবিসংবাদিত নেতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধি। সো মা এবং বাবার কবর জিয়ারতের জন্য কিন্তু জনাব তারেক রহমান তার দলীয় মন্ত্রী পরিষদের সদস্যদেরকে আমরা শুধু দেখতে পাচ্ছি, রাষ্ট্রীয় প্রোটোকল এবং তার যারা সিকিউরিটিতে রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে জনাব তারেক রহমানের সাথে হেঁটে হেঁটে জিয়া উদ্যানের যে গেট সেই গেটের ভিতরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তিনি আস্তে আস্তে প্রবেশ করছেন। প্রিয় দর্শক, এরপরে কিন্তু তারেক রহমান এখান থেকে প্যারেড গ্রাউন্ডে যাবেন, এবং বিকেলবেলা আরও একটি প্রোগ্রাম রয়েছে যেটা স্বাধীনতা কাপ ফুটবল, সেখানে তার যাওয়ার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু হেঁটে হেঁটে জিয়া উদ্যানের যে মাজার কমপ্লেক্স সেই মাজার কমপ্লেক্সের ভিতরে কিন্তু অলরেডি প্রবেশ করেছেন। সেখানে আগে থেকে অবস্থানরত রয়েছেন তার মন্ত্রী পরিষদের অনেক সদস্যবৃন্দ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ সহ আরও বেশ কয়েকজন প্রবীণ নেতা এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য, তারা কিন্তু জনাব তারেক রহমানের সাথে রয়েছেন এবং সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন। মন্ত্রী পরিষদের যে সদস্যরা রয়েছেন তারা আমরা দেখতে পাচ্ছি যোগাযোগ মন্ত্রী, আমরা দেখতে পাচ্ছি অন্য যে মন্ত্রণালয়ের মন্ত্রীগণ রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান করছেন। এখন তারেক রহমান কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। তিনি অলরেডি কিন্তু জনাব তারেক রহমান শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণ করেছেন। শ্রদ্ধা নিবেদন শেষ হয়েছে প্রিয় দর্শক। এখন কিন্তু তিনি মন্ত্রী পরিষদের যে সদস্যবৃন্দ রয়েছেন সেই মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দদেরকে নিয়ে কিন্তু দ্বিতীয় দফায় স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পুষ্প অর্ঘ্য অর্পণ করবেন, এবং পরবর্তীতে কিন্তু দলীয়ভাবেও এটি করার কথা রয়েছে। আমরা
প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই মুহূর্তে মন্ত্রী পরিষদ সহ যে দল অর্থাৎ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দরা কিন্তু সেখানে এইবার উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে আরও একটি ফুলের ডালি নিয়ে আসা হয়েছে। এবার কিন্তু পুনরায় সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে এবং রাষ্ট্রীয় যে শ্রদ্ধা সেই শ্রদ্ধা নিবেদন করা হবে। আমরা জানি যে বিগত সময়গুলোতে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন জনাব তারেক রহমান লন্ডনে ছিলেন। বাংলাদেশে যারা অবস্থান করছিলেন, বেগম জিয়া বেঁচে ছিলেন, তারা কিন্তু স্বাধীনতা দিবস বা অন্যান্য দিবসগুলোতে কিন্তু এভাবে দলীয়ভাবে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করা তাদের জন্য খুবই কঠিন কাজ ছিল। অনেক সময় আমরা দেখেছি যে নানান সময় নানান সংঘাতের মতো ঘটনাও ঘটেছে, কিন্তু 24-এর যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন ঘটার পরে কিন্তু বিএনপি এবং অন্যান্য দল কিন্তু তারা তাদের দলীয় কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করার যে সুযোগ পেয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন। সেটি কিন্তু আমরা গত বছরও দেখেছি। বিএনপি কিন্তু গত বছরও এখানে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন, কিন্তু তখন কিন্তু বিএনপির যিনি চেয়ারম্যান এই মুহূর্তে বাংলাদেশের সম্মানিত প্রধানমন্ত্রী, তিনি কিন্তু তখন লন্ডনে অবস্থান করছিলেন। আমরা জানেন যে বেগম জিয়ার জন্য ঠিক ক্রিটিক্যাল অবস্থা, তার শারীরিক সেই ক্রিটিক্যাল অবস্থার সময় কিন্তু তিনি দেশে ফেরেন এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফেরার পরে জাতীয় নির্বাচন হয়েছে। সেই জাতীয় নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন 130 মেজরিটি নিয়ে, এবং সেই বিজয়ের পরে কিন্তু বাংলাদেশ যে সরকার গঠন হয়েছে সেই সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন জনাব তারেক রহমান। এবং আমরা দেখতে পাচ্ছি যে জনাব তারেক রহমান মাত্র 1 মাসের কিছু সময় ধরে বাংলাদেশের যে দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব পালনকালে কিন্তু তিনি অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মাতা বেগম খালেদা জিয়ার মাজারের কিন্তু দোয়া এবং মোনাজাত করছেন, এবং আমরা দেখতে পাচ্ছি জনাব তারেক রহমান সহ অন্যান্য মন্ত্রী রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এর পাশে রয়েছে সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর জেডএম জাহিদ এবং শহীদুদ্দিন চৌধুরী, এনি আব্দুল সালাম, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সহ আরও বেশ কয়েকজন মন্ত্রী রয়েছেন। এবং তার পাশে রয়েছে যে প্রোটোকল এবং প্রেসের যে সদস্যবৃন্দ রুম্মন সাহেব, এবং এর পাশে আমরা দেখতে পাচ্ছি যে বন পরিবেশ মন্ত্রী, জ্বালানি প্রতিমন্ত্রী রয়েছেন এহসানুল হক মিলন, রয়েছেন শিক্ষামন্ত্রী, এবং বাম পাশে রয়েছেন জনাব আমির খুসরু মাহমুদ চৌধুরী এবং যোগাযোগ প্রতিমন্ত্রী। এই পাশে আমরা দেখতে পেয়েছি যে পররাষ্ট্র মন্ত্রী রয়েছেন এবং প্রতিমন্ত্রীও রয়েছেন, অর্থাৎ বিএনপির যে মন্ত্রী পরিষদের সদস্যগণ তারা কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মাজার বা সমাধিস্থল সেখানে কিন্তু তারা শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা দেখতে পেলাম যে প্রেস উইংয়ের যিনি সদস্য রয়েছেন ডেপুটি প্রেস সেক্রেটারি জনাব রনি, তিনিও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি সাভার যে স্মৃতিসৌধ সেই স্মৃতিসৌধের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা শেষে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আসেন এবং গণমাধ্যম কর্মীদেরকে তিনি কিন্তু সার্বক্ষণিক সহযোগিতা করে আসছেন। তার সহযোগিতায় কিন্তু গণমাধ্যম কর্মীরা যথেষ্ট পরিমাণে ফ্রিডম এবং সুশৃঙ্খলভাবে কাজ করার সুযোগ পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এখনও তার পিতা এবং মাতার যে কবর সেই কবরের সামনে কিন্তু মহান রাব্বুল আলামিনের কাছে হাত তুলেছেন এবং মহান রাব্বুল আলামিনের কাছে হয়তো তিনি বলছেন যে হে পাক রাব্বুল আলামিন, আমার মা এবং বাবা, স্বাধীনতার মহান ঘোষক যার ঘোষণার পরে বাংলাদেশের মানুষ কিন্তু একত্রিত হয় এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। সেই যে যুদ্ধ, সেই যুদ্ধে বাংলাদেশ একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছে, যার এত বড় অবদান রয়েছে এই দেশের জন্য, এই মাটি মানুষের জন্য। হে আল্লাহ, আপনি তাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আমরাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি, মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু মোনাজাত শেষ হয়নি, মোনাজাত পরিচালনা করছেন। আমরা দেখতে পেয়েছি যে ঠিক ডান পাশে দাঁড়ানো যে ওলামা দলের যিনি প্রধান তিনি রয়েছেন, তিনি মূলত এটি পালন করছেন। মিডিয়া সেলের সদস্যবৃন্দরা কিন্তু ডান পাশে দাঁড়িয়ে রয়েছেন, প্রোটোকলের সদস্যবৃন্দরা রয়েছেন এবং এই যে ফুটেজটি দেখতে পাচ্ছেন ঠিক এটার পিছনে রয়েছেন কিন্তু গণমাধ্যম কর্মীরা। সব মিলিয়ে আজকে মহান যে স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার ঘিরে কিন্তু
কিছুক্ষণ পরে কিন্তু মানুষের ঢল নামবে, অর্থাৎ তার যে দলীয় অঙ্গ সংগঠন রয়েছে তারা কিন্তু কিছুক্ষণ পরে এখানে এসে উপস্থিত হবেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মাতা বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করবেন এবং দোয়া এবং মোনাজাত হবে বলে আমরা জানতে পেরেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এখনও কিন্তু সেখানে অবস্থান করছেন। এর আগে মাননীয় প্রধানমন্ত্রী যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মাতা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন, সেখানে কিন্তু আমরা পরিবারের সদস্যবৃন্দদেরকে দেখতে পেয়েছি, কিন্তু আজকে কিন্তু এখানে পরিবারের সদস্যবৃন্দদেরকে আমরা দেখতে পাইনি, যেহেতু একদমই রাষ্ট্রীয় প্রোটোকল মেনে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসাবে স্বাধীনতার যিনি ঘোষণা দিয়েছেন, স্বাধীনতার প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারতের জন্য কিন্তু তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং যে কারণে পরিবারের সদস্যবৃন্দদেরকে আমরা কিন্তু এখানে দেখিনি। আমার বিশ্বাস যে বেলা বাড়ার সাথে সাথে প্যারেড গ্রাউন্ড রয়েছে, আর স্বাধীনতা দিবস ফুটবল রয়েছে, সেখানে হয়তো তার পরিবারের সদস্যদের দেখা মিলবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মোনাজাত শেষ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী হাত নেড়ে গণমাধ্যম কর্মীদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি প্রায় এটা করে থাকেন। গণমাধ্যম কর্মীদেরকে তিনি খুবই কাছের এবং পছন্দের করে নিয়েছেন এবং গণমাধ্যম কর্মীরাও কিন্তু তার এই যে ব্যবহার এবং আচার এবং দেশের প্রধানমন্ত্রীর এমন ব্যবহারে কিন্তু সবাই মুগ্ধ। আমরা দেখতে পাচ্ছি যে অধ্যাপক যিনি সবসময় মিডিয়া ব্যক্তিত্ব কথা বলে থাকেন বিএনপিকে নিয়ে, বিএনপির নানা বিষয়ে পরামর্শ প্রদান করেন, তিনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কুশল বিনিময় করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার থেকে কিন্তু তার যে রাষ্ট্রীয় এবং দলীয় এবং মন্ত্রী পরিষদের যে আনুষ্ঠানিকতা ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে কিন্তু বের হয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এক পাশে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি অত্যন্ত প্রবীণ একজন নেতা, শারীরিকভাবে কিছুটা অসুস্থ, তার হাঁটতে একটু কষ্ট হয়, কিন্তু এত বয়সে 83 বছর বয়সে এসেও কিন্তু তিনি একেবারে তরুণ। আপনারা দেখতে পাচ্ছেন যে হোম মিনিস্টার জনাব সালাউদ্দিন আহমেদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছেন তারেক রহমান। আমরা জানতে পেরেছি জনাব সালাউদ্দিন আহমেদ এই আনুষ্ঠানিকতা শেষ করে চলে যাবেন রাজারবাগ পুলিশ লাইন্সে, কারণ আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সর্বপ্রথম যারা বিদ্রোহ করেছিল তারা ছিল বাংলাদেশ পুলিশ, অর্থাৎ 25শে মার্চ রাতে তারা কিন্তু বিদ্রোহ করে এবং মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই যে বীর শহীদ এবং যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে কিন্তু রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানোর জন্য তাদেরকে তাদের যে মিনার, সেখানে যে তাদের শ্রদ্ধার জন্য যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু আজকে শ্রদ্ধা নিবেদন করা হবে এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন যেই থাকে বাংলাদেশে তখন কিন্তু এই যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু পালন করা হয়। আমরা দেখতে পাচ্ছি আজকেও হয়তো সেই বিষয়টি কিছুক্ষণের মধ্যেই সেই আচারটি অনুষ্ঠিত হবে এবং আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী এই যে আনুষ্ঠানিকতা শেষ করে ঠিক কাছে আমাদের যে পুরনো বিমানবন্দর রয়েছেন তেজগাঁও, সেখানে কিন্তু প্রায় 18 বছর পরে স্বাধীনতার কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। গতকাল প্রচণ্ড বৃষ্টি, ঝড়, কালবৈশাখী হয়েছিল, ধারণা করেছিল এই বৈরী আবহাওয়া হলে হয়তো আজকের অনুষ্ঠান কিভাবে অনুষ্ঠিত হবে সেটা নিয়ে কিছুটা শঙ্কা ছিল, কিন্তু আজকে সূর্য ওঠার সাথে সাথে কিন্তু সেই শঙ্কাটাও আসলে অন্ধকারটাও চলে গিয়েছে। শঙ্কার যে অন্ধকার ছিল, অর্থাৎ আজকের আবহাওয়া এতটাই ভালো ছিল যে সত্যি না গরম না অর্থাৎ অনেক বেশি আবহাওয়া ছিল অত্যন্ত সুন্দর, অর্থাৎ খুব গরমও ছিল না ঠান্ডাও ছিল না, সব মিলিয়ে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মাননীয় প্রধানমন্ত্রী অর্থাৎ জনাব তারেক রহমান হেঁটে হেঁটে কিন্তু রাস্তার কাছে চলে এসেছেন। অর্থাৎ তিনি অর্থাৎ মূল যে বেদি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মাতা বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থল সেখান থেকে বের হয়ে তিনি কিন্তু ব্রিজে উঠে গেছেন। ব্রিজ পার হয়ে তিনি গাড়িতে ওঠার পরে কিন্তু রওনা করবেন প্যারেড গ্রাউন্ডের দিকে। 9:45 সেখানে স্বাধীনতার কুচকাওয়াজ, মনোমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। সেখানে বাংলাদেশের সমরাস্ত্রের প্রদর্শনী হবে। বাংলাদেশ ঠিক এতদিনে কতটা এগিয়েছে সেই বিষয়েও কিন্তু একটা ধারণা পাওয়া যাবে। আপনারা জানেন যে বিগত সরকারের সময় বাংলাদেশে বেশ কিছু করাপশান হয়েছে, ডেভেলপমেন্টও হয়েছে, উন্নয়নও হয়েছে। সেখানে আজকে এই স্বাধীনতার কুচকাওয়াজের মাধ্যমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কি উন্নয়ন হয়েছে সেই বিষয়টা কিন্তু সামনে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী হাত নেড়ে কিন্তু যারা এই মুহূর্তে রাস্তার দুধারে দাঁড়িয়ে আছেন অর্থাৎ অপেক্ষা করছেন মাননীয় প্রধানমন্ত্রী চলে গেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারতের জন্য, শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু তারা প্রবেশ করবেন। সেই যে যারা অপেক্ষমান যে বেগম জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যারা অনুসারী রয়েছেন তাদেরকে কিন্তু হাত নেড়ে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই মুহূর্তে কিন্তু বের হয়েছেন।
অর্থাৎ তার ব্রিজ পার হয়ে তিনি কিন্তু এই মুহূর্তে গাড়িতে উঠে যাবেন বলে আমরা জানতে পেরেছি এবং এখান থেকে তিনি তার যে বাসভবন সেখানে যাবেন এবং তারপরে 9:45 প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হবেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে কিন্তু শুভেচ্ছা বিনিময় করছেন মাননীয় প্রধানমন্ত্রী, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি নজরুল ইসলাম খান, প্রশাসক আব্দুল সালাম রয়েছেন এবং তাদের সাথে কথা বলে কিন্তু তিনি এই মুহূর্তে গাড়ি ধরে গেছেন। আজকে কিন্তু একটা জিনিস একেবারে নতুন, এতদিন আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী তার যে ব্যক্তিগত গাড়ি রয়েছে সেই গাড়িতে চলাফেরা করতেন, আজকে কিন্তু না, শাপলা দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রীর লোগো সম্বলিত যে জিপ রয়েছে সেই জিপে চড়ে কিন্তু আজকে তিনি জাতীয় যে স্মৃতিসৌধ রয়েছে সেই স্মৃতিসৌধে গিয়েছিলেন। সেখান থেকে কিন্তু শ্রদ্ধা নিবেদন শেষে আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দকৃত যে গাড়ি সেই গাড়িতে করে কিন্তু তিনি ফিরে আসেন এবং তার মাতা এবং স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে আপনারা দেখতে পাচ্ছি কিন্তু তিনি তার গাড়ি নিয়ে বাসভবনের দিকে রওনা দিয়েছেন।